কয়েকদিন থেকে আমার ইনবক্সে অসংখ্য মেসেজ আসতেছে যে আমার স্টুডেন্টরা বলতেছে যে ভাই রিয়েল মার্কেটে আমরা ট্রেড করতে পারতেছি না, রিয়েল মার্কেটে হচ্ছে মার্কেট অনেক ম্যানিপুলেট করতেছে, রিয়েল মার্কেটে মার্কেট খারাপ, ইজ অ্যান্ড এভরিথিং। তো আমি যেটা তাদের শেখাইছি অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন, অ্যান্ড এটাই হচ্ছে আমি আজকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে সেম প্রসেসেই হচ্ছে ট্রেড ফলো করব, অ্যান্ড কোন কোন টপিকগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে সেই জিনিসগুলোকে কি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি এখন আছি ইউরো জিবিপি একটা মার্কেটে, ইউরো জেপিওয়াই একটা মার্কেট। তো আমি হচ্ছে একে আইডেন্টিফাই করব যে কোন মার্কেটটা ভালো বা কোন মার্কেটে হচ্ছে আমরা ট্রেড করে প্রফিট করতে পারি। তো আমার এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউরো জিবিপি, ইউরো জেপিওয়াই অ্যান্ড জিবিপি জেপিওয়াই মার্কেট এখানে আছে। ওকে, তো ইউরো জিবিপি মার্কেটটা হচ্ছে একটু ভালোর পথেই আছে। আচ্ছা, মার্কেটকে ট্রেড করতে হলে আমাদের আগে মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হবে যে মার্কেটটা কী পরিমাণে বা কোন মুভমেন্টের মধ্যে আছে। মার্কেট হচ্ছে সিম্পলি একটা আপ ট্রেন্ডের মধ্যেই আছে এবং এটা হচ্ছে আপ ট্রেন্ডই যাবে। কেন আপ ট্রেন্ড যাবে আমি বলতেছি। দেখো, অনেকক্ষণ থেকে মার্কেট এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, অ্যাগেন নিচে আসছে, অ্যাগেন মার্কেট কি এখানে একটা প্যাটার্নের মার্কেট কি করছে, ব্রেকআউট করে মার্কেটটা উপরে যাওয়ার ট্রাই করতেছে। তো মার্কেট হচ্ছে এই দিক দিয়ে একটা ট্রেন লাইন বানানোর ট্রাই করতে পারে অ্যাজ টু মি। আচ্ছা, যদি ট্রেন লাইন বানানোর ট্রাই করে আমরা হচ্ছে দেখবো, আমরা হচ্ছে কনফার্মেশনের সাথে ট্রেড করব। কোনো ট্রেডই হচ্ছে আমরা অযথায় ট্রেড করব না এবং হচ্ছে আমরা অলওয়েজ ওয়ান স্টেপ এমপিজি ইউজ করব। ঠিক আছে, ওয়ান স্টেপ এমপিজি কী করবো, আমরা অলওয়েজ ইউজ করব। আচ্ছা, তো এইখানে হচ্ছে রিসেন্ট টাইম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উপরে একটা প্যাটার্ন, যেটা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এটা বুঝবা কেমন, দেখো সিম্পলি এটা যদি আমরা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বিবেচনা করি যে কিছুটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে শোল্ডার, এইটা হেড এবং এইটা হচ্ছে অ্যাগেন কি তার শোল্ডার। সে হচ্ছে ব্রেকডাউন করছে, কনফার্মেশন করে রিট্রেসমেন্ট কমপ্লিট করছে, মার্কেট কি বুম ডাউন চলে আসছে। হ্যাঁ, ডাউন চলে আসছে। মার্কেট কত দূর পর্যন্ত ডাউন আসতে পারে, মার্কেট একটা বিগ ডাউনে আসছে। ঠিক আছে, বিগ ডাউনে চলে আসে। তো আমরা এখানে দেখতেছি, আমরা দেখি যে মার্কেট যে এইখান থেকে মার্কেট আপের জন্য মুভমেন্ট দিতেছে আমাদের, এইখান থেকে কই থেকে মার্কেটটা কি করছে, রিভার্সাল নিছে। তো আমি যেটা কাজ করব সেটা হচ্ছে একটা সিম্পলি একটা হরিজেন্টাল লাইন নিব এবং হরিজেন্টাল লাইনটা হচ্ছে কি করব, ড্র আউট করব। যেই পয়েন্ট থেকে মার্কেটটা রিভার্সাল নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে বা আপের জন্য মুভমেন্ট দিছে সেই পয়েন্টে। ওকে, তো এটা হচ্ছে একটা হায়ার লো লেভেল। ঠিক আছে, হায়ার লো লেভেলে মার্কেট কি করছে, রিভার্সাল হয়ে উপরে যাওয়ার ট্রাই করতেছে। তো এটা পসিবল যে মার্কেট এখান থেকে হচ্ছে আপের জন্য মুভমেন্ট দিতে পারে, এটা হচ্ছে পসিবল, যে কোনো মূল্যেই পসিবল। বাট তার আগে হচ্ছে একটা জিনিস দেখতে হবে, যেহেতু আমাদের উপরে একটা প্যাটার্ন মেক করছে, প্যাটার্ন মেক করে মার্কেটটা নিচে নামছে, সেম একটা হচ্ছে কি করতে হবে, এখানে একটা কোনো প্যাটার্ন মেক করছে, সেই প্যাটার্নের কি করতে হবে, রিট্রেসমেন্ট কমপ্লিট করতে হবে। ওকে, তো এই ক্যান্ডেল রিট্রেসমেন্ট কমপ্লিট করছে কিনা আমি যদি একটু দেখি যে এইটা ক্যান্ডেল এবং এইটা ক্যান্ডেল মিলে আমাদের একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন মেক করছে। আপনার পিয়ার্সিং লাইন প্যাটার্ন, বাট প্যাটার্নটা কই এঙ্গালফ হয়েছে, এই জায়গায় যে এঙ্গালফ হয়েছে। ওকে, এঙ্গালফ হওয়ার পর এই ক্যান্ডেল দেখো, এই ক্যান্ডেল হচ্ছে কোনো পাওয়ার নাই, বাট পরে ক্যান্ডেল তবু কিসের জন্য মুভমেন্ট দিতেছে, অ্যাজ এ বায়ার ক্যান্ডেল। ওকে, আমরা জানি যে বায়ার ক্যান্ডেলের জন্য মুভমেন্ট দিতেছে। বাট আরেকটা জিনিস যে এখানে হচ্ছে আমাদের একটা ওভারল্যাপ লেভেল আছে। হ্যাঁ, ওভারল্যাপ লেভেল আছে। এই ওভারল্যাপ লেভেলটা হচ্ছে আমাদের উপরে আছে। আমরা এই ক্যান্ডেলে হচ্ছে ট্রেড করতে পারতাম, বাট যদি হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হইতো তো, বাট প্রিভিয়াস ক্যান্ডেল হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয় নাই, তাহলে আমরা কি করতে পারবো না, এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো না। আচ্ছা, তো আমি হচ্ছে একটু ওয়েট করব, আমি প্রপার এন্ট্রি খুঁজবো। আমি আরেকটা মার্কেটে যাই, ইউরো জেপিওয়াই। আচ্ছা, এটা কোন মার্কেট, আমাদের ইউরো জেপিওয়াই মার্কেট। তো আমি হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেটে অ্যাট ফার্স্ট এখানে আগে দেখি, দেন হচ্ছে তোমাদের এক্সপ্লেন করার ট্রাই করতেছি। ওকে, তো আমি কি করবো, নেক্সট চ্যানেল টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস আউট করে দিব। ওকে, তো আমি হচ্ছে কি করলাম, টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য মার্কেটে ট্রেড প্লেস আউট করে দিলাম। এখন ট্রেড প্লেস আউট করার যে রিজনটা, ট্রেড চাই উইন হোক চাই লস হোক ডাজেন্ট ম্যাটার, যেহেতু রিয়াল মার্কেট ম্যানিপুলেট একটু করবেই স্বাভাবিক। ওটিসি যেমন করে অতটাও ম্যানিপুলেট করবে না, বাট ম্যানিপুলেট করবে, এটা হচ্ছে আমরা সবাই জানি। ওকে, তো আমার লজিকে যেটা এখানে হয়েছে আমি তোমাদের সেটা দেখাই। আচ্ছা, এখানে টুলটা কই, হ্যাঁ। তো দেখো, এটা হচ্ছে মার্কেটের একটা মেজর একটা লেভেল, যে লেভেলটা কি করছে, মার্কেট ব্রেকডাউন করে দিছে। আমি একটু দেখাই, ভালোভাবে দেখাই। হরিজেন্টাল লাইন, হ্যাঁ হরিজেন্টাল লাইনটা এখানে হচ্ছে ড্র করি। দেখো, আমি হরিজেন্টাল লাইনটা হচ্ছে ড্র করলাম, এটা একটা সাপোর্ট লেভেল বলতে পারো। এই সাপোর্ট লেভেলে আমরা কি আছে, মার্কেটটা কি করছে, এখান থেকে ব্রেকডাউন করে দিছে এই ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল কি করছে, উপরে গেছে। বাট উপরে যাওয়ার পর দ্য থিং ইজ যে এখানে হচ্ছে আমাদের একটা কি স্টেপ তৈরি করছে, এটা কিন্তু কোনো
মর্নিং স্টার না, ভ্যালিড মর্নিং স্টার না, তোমরা যারা জানো যে ভ্যালিড মর্নিং স্টার কি, বাট প্রিভিয়াস ক্যান্ডেলের 50% লেভেল থেকে, প্রিভিয়াস এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের 50% যে লেভেলটা আছে সেই 50% লেভেল থেকে মার্কেট কী করছে, গ্রিন ক্যান্ডেলটা রিজেকশন নিছে এবং হচ্ছে সাপোর্ট লেভেলের নিচেই ক্লোজ দিছে, এবং নেক্সট ক্যান্ডেল একটা হচ্ছে গো টু ক্যান্ডেল। কেন গো টু ক্যান্ডেল? নিচের দিক শ্যাডো আছে, উপরের দিক তেমন একটা শ্যাডো নেই, দ্যাটস হাউ এটা একটা গো টু ক্যান্ডেল। আর নেক্সট ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ বুম শিওর শট। তো এইভাবেই হচ্ছে ট্রেড করা হয়, ঠিক আছে। ইউরো জেপিওতে আমি যার কারণে সুইচ করলাম, দেখতেছি রানিং এন্ট্রি, তো আমি হচ্ছে ট্রেড নিয়ে নিছি। তো এইভাবেই হচ্ছে ট্রেড আইডেন্টিফাই করতে হবে। যখন এইভাবে তোমরা ট্রেড আইডেন্টিফাই করবা তখন তোমাদের কি হবে না, লস হবে না। আচ্ছা, তো আমি অ্যাগেন যাই ইউরো, আচ্ছা তো ইউরো জিবিপি দেখো আমার প্রেডিকশনই হচ্ছে ঠিক হয়েছে, আমার প্রেডিকশনই এখানে ঠিক হয়েছে। দেখো এই জায়গায় দেখো আমার প্রেডিকশন এখানে ঠিক হয়েছে। কেন? আমি যেটা বলছিলাম, আমি তোমাদের যেটা বলছিলাম যে এইখান থেকে হচ্ছে মার্কেট কি করতে পারে, আপ ট্রেন্ড স্টার্ট হইতে পারে। এইভাবে হচ্ছে কি হইতে পারে, আমাদের আপ ট্রেন্ড স্টার্ট হইতে পারে। কারণ মার্কেট হচ্ছে কখনোই একটা বড় ডাউনফল দেওয়ার সাথে সাথে অ্যাগেন মার্কেট এখান থেকে নিচে আসবে না, এই পর্যন্ত তো না আসারই কথা। মার্কেট কী করবে, এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করবে। হইতে পারে নেক্সট ক্যান্ডেলও হচ্ছে টুয়ার্ড আপডেশনের জন্য কন্টিনিউ করতে পারে, বাট যেহেতু আমাদের হচ্ছে কি নাই, উপরে হেড নাই, ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারতেছি না। হেড যদি থাকতো তাহলে হচ্ছে আমি বলতাম যে 100% নেক্সট ক্যান্ডেল টুয়ার্ড আপডেশনের জন্য কন্টিনিউ করবে। আচ্ছা, এখন আমি নিজেও কনফিউজ, কারণ হচ্ছে তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তারা সবাই জানো যে কোনো একটা কনফার্মেশন ক্যান্ডেলের যদি হচ্ছে উপরের দিকে কিনা থাকে, হেড না থাকে, তাহলে সেই ক্যান্ডেলটা আমরা কি কন্টিনিউশন ক্যান্ডেল হিসেবে ধরি না। বাট এই জায়গায় এই ক্যান্ডেলের পরিবর্তে যদি এই ক্যান্ডেল হইতো তাহলে হচ্ছে আমি কী করতাম, নেক্সট টুয়ার্ড আপডেশনের জন্য কন্টিনিউ করতাম। কেন? তাকে হচ্ছে মার্কেট দেখো সেলারের এন্ট্রি হয়েছে, সেলার ফেল, সেলারের এন্ট্রি হয়েছে, সেলার ফেল, মার্কেট টার্গেট করে, মার্কেট টার্গেট আছে এই পর্যন্ত, ঠিক আছে, মার্কেট টার্গেট আছে এই পর্যন্ত। পাশাপাশি আরেকটা যেটা কনফার্মেশন, সব থেকে বড় একটা কনফার্মেশন, সেইটা হইতেছে দেখো এখানে হচ্ছে একটা গ্যাপ লেভেল আছে। হ্যাঁ, এই গ্যাপ লেভেল সেলার আসতে পারে নাই, বায়ার ক্যানেল কী করছে, ব্রেকআউট করে দিছে। দেন নেক্সট ক্যানেল আমরা কী করবো, আপের জন্য ট্রেড নিব। বাট এখানে আমি বললাম যে কোন ক্যানেল হইলে, এখানে উপরে দিকে যদি এই ক্যানেলের শ্যাডো থাকতো তাহলে আমি এখানে ট্রেড প্লেস করতাম, বাট শ্যাডো নাই, আমি ট্রেড প্লেস আউট করি নাই। অ্যান্ড দেখো প্রেডিকশনটা দেখো যে মার্কেট হচ্ছে লাস্ট সেকেন্ডে এসে ক্যান্ডেল ঘুরাই দিছে আমার প্রেডিকশনে। এটাকেই বলে রিয়েল মার্কেটের পাওয়ার। তো যারা ওটিসিতে ট্রেড করো তারা ভাই এই পাওয়ার কখনোই বুঝবে না, তাদের এই পাওয়ার বোঝার কোনো কথাই না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো তারা এইভাবে কখনো ট্রেড করতে পারবো না ওটিসিতে। বা ওটিসিতে যেখানে কোনো কিছু ফলোই করে না সেখানে কেমনে কি, একটা জিনিস আমাকে জাস্ট তোমরা বলবা। তো এটাই হচ্ছে মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে তোমাদের দেখাইলাম। মার্কেট আসলে বুঝে ট্রেড করতে হবে, না বুঝে ট্রেড করলে তো হবে না। না বুঝে এখানে কি করলে হবে না, ট্রেড করলে আমাদের হবে না, বুঝে আমাদের কি করতে হবে, ট্রেড করতে হবে। তো আই হোপ তোমরা হচ্ছে এই বিষয়টা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন আমি তোমাদের একটা বিষয় বলি যে এই মার্কেটটা কই পর্যন্ত যাইতে পারে। এই মার্কেটটা অ্যাট ফার্স্ট আসবে আমাদের কোন পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা, তোমরা অনেকেই নোটিস করতেছো যে আমার এখানে হচ্ছে যতগুলো আমি ট্রেড নিছি সব এটা ঢাকা কেন, বা এটা দেখতে পাচ্ছ না কেন। আমি এটা এই কারণে দিয়েছি কারণ অনেকের হচ্ছে মনোযোগ এইখানে হচ্ছে যায়, যার কারণে আমি কিছু করতে পারি না, ঠিক আছে। মনোযোগ এইখানে দেয় যে ভাই কত ডলার ট্রেড নিচ্ছে, এত কম ডলার ট্রেড। ভাই আলটিমেট যেটা মূল থিংস সেটা হইতেছে শিখতে হবে, না শিখে কখনোই আমি কত ডলার ট্রেড নিলাম, আমি কত প্রফিট করলাম, আমি কত লস করলাম, আমি ডেমোতে ট্রেড করতেছি, রিয়েলে ট্রেড করতেছি, ডাজেন্ট ম্যাটার হচ্ছে এটাই যে আগে শিখতে হবে। তো দেখো অনেকের নোটিস যে এটা কেন রেড ক্যান্ডেল আসলো, আসলে এখানে একটা 50% লেভেল আছে, এই 50% লেভেল থেকে বায়ার ক্যান্ডেলের রিজেকশন নিছে, বাট প্রিভিয়াস সেলার ক্যান্ডেলের মুভমেন্ট ছিল, আসতেই পারে স্বাভাবিক, কারণ এখানে দুইবার ফেল হয়েছে, এখানে একটু হালকা স্ট্রং হয়ে গেছে, এখানে আসতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক ইস্যু, ঠিক আছে। বাট এই ক্যান্ডেল আমরা কী করতে পারি না, টুয়ার্ড ডাউনরেশনের জন্য কন্টিনিউ করতে পারি না। তো আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে ট্রেড কীভাবে হচ্ছে করতে হয়, এই জিনিসটা বুঝতে পারছো যে ট্রেড যদি অ্যাকচুয়ালি করতে যাই রিয়েল মার্কেট ছাড়া কোনো আমাদের কি নেই, বিকল্প নাই, রিয়েল মার্কেট ছাড়া কি নাই, কোনো বিকল্প নেই। আচ্ছা, তো আমি জিবিপি জেপিওয়াই মার্কেটে যাব, অ্যান্ড জিবিপি জেপিওয়াই মার্কেটে এখান থেকে হচ্ছে মার্কেট রানিং সময় হচ্ছে আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে থাকার কারণে মার্কেট এখান থেকে উপরে নিচে উপরে নিচে মার্কেট কী করবে, এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করবে। তো দেখো জিনিসটা হচ্ছে এরকম, এখান থেকে উপরে গেছে, নিচে নামছে, উপরে গেছে, মার্কেট নিচে আসতে পারে নাই, নিচে না আসতে পারে, মার্কেট এখান থেকে কী করতেছে, উপরে যাওয়ার ট্রাই করতেছে। কারণ এখানে হচ্ছে আমাদের একটা প্যাটার্ন মেক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে না, বাট একটা প্যাটার্ন, এই প্যাটার্নের কী লেভেল অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায় বলতে পারো, বা হচ্ছে এই উপরের শ্যাডোটায় বলতে পারো, যে পর্যন্ত মার্কেট হচ্ছে আসতে পারে না, এখান থেকে মার্কেট কী হবে, টুয়ার্ড আপডেশনের জন্য একটা মুভমেন্ট দিতে পারে। বাট আমাদের হচ্ছে এত বড় সময় ট্রেড করার কোনো দরকার নেই, আমরা ট্রেড করবো অলওয়েজ একটা ক্যান্ডেলে, ঠিক আছে, অলওয়েজ করার ক্যান্ডেলে ট্রেড করবো আমরা একটা ক্যান্ডেলে। তো আই থিঙ্ক তোমরা এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো। তো
তো যারা হচ্ছে ওটিসিতে ট্রেড করো, ওটিসি ট্রেড বাদ দাও, ওটিসি ট্রেড বাদ দিয়ে তোমরা হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করো। আর তোমরা যদি চাও যে আমি পিওর প্রাইস অ্যাকশন সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেলে কোর্স লঞ্চ করি এবং প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে একটা করে ভিডিও আপলোড দেয় কোর্সের উপর, যেটা হচ্ছে তোমাদের একদম রিয়েল মার্কেটের উপর মাস্টার হিসেবে মেক করবে, তাহলে এই ভিডিওর নিচে তোমরা অবশ্যই কমেন্ট করবা যে কোর্স লিখে, ঠিক আছে? কোর্স লিখে কমেন্ট করবা। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবা না, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা। অ্যান্ড দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড আল্লাহ হাফেজ।